গত 17 বছর রাস্তাঘাটে আওয়ামী লীগ দেখলেই চিনে যেত, আর এখন দিয়ে আওয়ামী লীগ চিনি না। বুঝেন নাই? কপালে আওয়ামী লীগ লেখা নাই, কিন্তু এদের আচরণে আওয়ামী লীগ চিনা যেত। এখন চেনা যায় না, কারণ সব আওয়ামী লীগ। আগের থেকেই বলতাম তোগুলো লেগে মায়া লাগে, তোগুলো লেগে মায়া লাগে, কারণ বেশি দিন নাই যেদিন চুবানি খাবি। খাইছে না? খাইছে। বিএনপিও যদি এরকম মাত্রায় আগায় তো হেরাও চুবানি খেব। বাংলাদেশের জনগণ সন্ত্রাসী, জালিম, অত্যাচারী স্বৈরশাসককে কেমনে চুবাইতে হয় শিখে ফেলছে। নতুন কেউ আগাইতে পারবে না ইনশাআল্লাহ, সব টেনে চুবাইব। যাই হোক, নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে অজস্র পরিমাণে মানুষের মাঝে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? আমাদের নবীজি, এখানে একটা মজার কথা মনে রাখেন, আমাদের নবীজি সরাসরি এই প্রশ্নের উত্তর দেন নাই, না দিয়ে একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহু আকবার, সবাই জোরে বলেন। নবীজি বলেন, হে সাহাবী, যদি কোনো ময়দানে লাখ লাখ ঘোড়া থাকে, ঘোড়া, সেই ঘোড়ার মাঝখান থেকে চান কপালে ঘোড়াগুলোকে আলাদা করতে কি তোমাদের কষ্ট হবে? চান কপালে ঘোড়া বুঝেন? যাদের কপাল সাদা সাদা, চান কয়লা, আমাদের গ্রাম্য ভাষায় কয় চান কয়লা, চান কপাইলা, চান কপালে ঘোড়াগুলোকে আলাদা করতে কষ্ট হবে? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। এবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর দেন, কিয়ামতের ময়দানে অজস্র পরিমাণে মানুষের মাঝে আমি আমার উম্মত চিনব কিভাবে? শুনো, দুনিয়ার বুকে আমার উম্মত যারা ওযু করে নামাজ আদায় করেছে, ওযু করেছে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে। আমি আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে দেখে চিনে নেব। মুসলমান, নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি উম্মত চিনবেন কিভাবে? নবীজি ডাইরেক্ট উত্তর দিতে পারতেন, আমি আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে চিনব। কিন্তু নবীজি মাঝখানে উদাহরণস্বরূপ নিয়ে আসলেন, কোন ময়দানে যদি অনেকগুলো ঘোড়া থাকে, সেখান থেকে চান কপালে ঘোড়া আলাদা করতে কি কষ্ট হবে? সাহাবীগণ বলেন, না না, এই ঘটনার দ্বারা বোঝা যায় আমাদের নবীজি আমাদেরকে চান কপালে উম্মত বলেছে। সকল নবীগণের উম্মতের মধ্যে আমরা হলাম চান কপাইল্লা উম্মত। কোন? আমরা হলাম চান কপাইল্লা উম্মত। নবীজি বলেন, ঘোড়ার চান কপালে গুলো আলাদা করতে যেমন কষ্ট হয় না, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আলাদা করতেও কষ্ট হবে না, কারণ উম্মতের ওযুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে। আমি আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে দেখে চিনে নেব এ আমার উম্মত। আপনারা কি বুঝতে পারছেন হাদিসটা? এবার হলো হাদিসের ফজিলত জানার পরে উদ্বুদ্ধ বা স্পৃহা জাগ্রত হওয়ার উদাহরণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিস শোনার পর থেকে তিনি যখন ওযু করতেন, বগল পর্যন্ত হাত ধৌত করতেন, হাঁটু পর্যন্ত পা ধৌত করতেন, একেবারে চেহারার এদিক সেদিক সব মিলাইয়া পুরোটা ধৌত করতেন। আর যখন কাউকে শিখাতেন তখন শরীয়তের বিধান যদ্দুর কোনোই সহ ধৌত করা এতটুকুন শিখাইতেন। আর যখন নিজে আমল করতেন তখন একেবারে বগল পর্যন্ত হাঁটু পর্যন্ত ধৌত করতেন। একজনে জিজ্ঞেস করে, আপনি টাকনু সহ ধৌত করার কথা, হাঁটু পর্যন্ত ধৌত করেন কেন? তখন ইনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ওযুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলবে, আমি চাই আমার হাঁটু পর্যন্ত জ্বলুক। এবার বলেন, ফজিলত জানলে স্পৃহা তৈরি হয় কিনা? ফজিলত জানলে আগ্রহ তৈরি হয় কিনা? সুতরাং কর্ম করার জন্য কয়টা বিষয় জানতে হবে? দুইটা। এক নাম্বার কর্মের পদ্ধতি, দুই নাম্বার কর্মের ফজিলত। এই দুই জিনিস না জানলে আমল করা যায় না। ফজিলত জানলে স্পৃহার সাথে আমল করা যায়, আর কর্ম পদ্ধতি জানলে কর্ম ঠিকঠাক করা যায়। ও মুসলমান, চোখ বন্ধ করে একটা প্রশ্নের জবাব দেন, আজকে আমাদের ফজরের নামাজে মুসল্লি কম কেন? ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম কেন? খোদার কসম, মুসল্লিরা আজকে ফজরের নামাজের ফজিলত জানলেও ফজিলতের বুঝ, ফজিলতের প্রতি আকর্ষণ কমে গেছে, ফজিলতের কথা ভুলে গেছে। যদি খোদার কসম ফজরের নামাজের ফজিলত আমরা জানতাম আর তার প্রতি আকর্ষণ থাকতো, তাহলে জুমার চেয়েও ফজরে মুসল্লি বেশি হতো। জুমার সময় মুসল্লিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, ফজরের সময় এলাকার সব মুসল্লি এলাকায় থাকে।
অথচ জুমায় মুসল্লি বেশি হয়, ফজরে মুসল্লি কম হয়, মাগরিবে মুসল্লি বেশি হয়, ফজরে মুসল্লি কম হয়। কেন? ওই যে ফজিলত ভুলে গেছি। ফজরে মুসল্লি কম কেন? ফজিলত ভুলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ জামাতে পড়লে, এশার নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব মিলে যায়। ফজিলত ভুলে গেছি তো। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য বানানো হয়েছে। আর ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। আমাদের কাজ হবে আখিরাতের কাজ, আর দুনিয়ার সব আমাকে খেদমত করবে, আমার সেবা করবে। আপনি একটা ছোট্ট অঙ্ক বুঝেন। আমি কিছুক্ষণ আগে খানা খেয়েছি, আমার খাবারের মধ্যে তরকারি যা দিয়েছে এর মধ্যে গরুর গোশত ছিল। বলেন তো, গরু প্রাণ আছে না নাই? গরু কার জন্য? আমাদের জন্য। গরু মানুষের জন্য। আশ্চর্যের ব্যাপার হলো, এই পৃথিবীতে কত কোটি গরুর গলা কাটা গেছে, কত কোটি গরুকে জবাই দিয়ে খেয়ে ফেলা হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষকে আজ পর্যন্ত কেউ জবাই দিয়ে খায় নাই। মানুষ খাওয়ার জিনিস না, গরু মানুষের খাদ্য, মানুষ গরুকে খাবে। সুতরাং একটা গরু যদি জন্মের পরে কারো মেহনতের দ্বারা বড় হয়, এরপরে যদি গরুটা এমনি এমনি মরে যায়, তাহলে গরুর পেছনের মেহনত, গরুর জীবন সব বেকার, সব বেকার। আমি আরো সহজভাবে উদাহরণ দেই। একটা গরু যখন জন্ম হয় তখন কিছু লোকে এটাকে ধরে, এটাকে মুছে, এরপর থেকে ওরে খাওয়ায়, ওরে লালন পালন করে, বড় করে, এরপরে বাজারে বিক্রি করে। মনে করেন আব্দুল্লাহ সাহেব বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে আনলো। যেদিন কিনে আনলো ওদিন রাত্রেই গরুটা মরে গেল। বলেন তো, এই গরুর জন্ম, গরুর পেছনের পরিশ্রম, গরুর জন্য খরচ, গত রাত্রে আব্দুল্লাহ সাহেবের কেনা 1 লক্ষ টাকা কোনটা কাজে লাগলো? সব বেকার। কেন বেকার? গরু মরে গেছে। এবার বলেন তো, ওই গরুটা পরের দিন যদি জবাই দেয় আর ওটাকে যদি টুকরা টুকরা করে পাকিয়ে আমাদের খাবার হয়, এবার বলেন এই গরুর জন্ম কাজে লাগছে কিনা? এই গরুর পেছনের মেহনত কাজে লাগলো কিনা? গতকালকের আব্দুল্লাহ সাহেবের 1 লক্ষ টাকা কাজে লাগলো কিনা? লাগলো। কেন? এটা মানুষের প্লেটের লোকমা হতে পেরেছে। তাহলে মানুষের প্লেটের লোকমা না হলে গরু, গরুর মেহনত, পেছনের মেহনত, গরুর পেছনের খরচ সব বেকার। মানুষের লোকমা হলে সেটার সব কাজে লাগলো। এখন আমার প্রশ্ন হলো, মানুষকে তো কেউ জবাই দিয়া গোশত বানাইয়া কারো প্লেটের লোকমা বানায় না। তাহলে মানুষ যদি এমনে এমনে মরে যায়, ওই মানুষের জন্ম, মানুষের পেছনের শ্রম, মানুষের পেছনের টাকা, মা বাবার পরিশ্রম, ডাক্তারদের চিকিৎসা, শিক্ষকের লেখাপড়া করানো, শিক্ষকতা এবং সমাজের আয়োজন কোনটা কাজে লাগলো? সব বেকার। এজন্য মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। বলেন তো, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। কার ইবাদত? কার জন্য ইবাদত? আমি আবার সংক্ষেপ করি, আরো সহজে বুঝিয়ে দেই। ইবাদত হবে কার? ইবাদত হবে কার জন্য? হ্যাঁ, এই দুটো জিনিস মনে রাখতে হবে। ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর জন্য। যদি কেউ ইবাদত করে বান্দার, ইবাদত করে বান্দার জন্য, ওটা বাতিল। যদি কেউ ইবাদত করে আল্লাহর, ইবাদত করে বান্দার জন্য, সেটাও বাতিল। যদি কেউ ইবাদত করে মাখলুকের বা বান্দার কিন্তু ইবাদতটা করে আল্লাহর জন্য, সেটাও বাতিল। তাহলে আমরা ইবাদত 4 প্রকারের পেলাম। আল্লাহর জন্য আল্লাহর ইবাদত, বান্দার জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর জন্য বান্দার ইবাদত, বান্দার জন্য বান্দার ইবাদত। বুঝতেছেন না আপনারা? কার জন্য কার ইবাদত? আল্লাহর জন্য আল্লাহর ইবাদত। এটাই হলো সহিহ, এটাই হলো ইবাদত। আর আল্লাহর জন্য বান্দার ইবাদত, আল্লাহর জন্য মাখলুকের ইবাদত, এটা হলো শিরিক। এটা কি? শিরিক, এবং শিরকে আকবার। আরেকটা হলো বান্দার জন্য আল্লাহর ইবাদত,
বান্দার জন্য আল্লাহর ইবাদত, এটাকে বলে রিয়া, এটা আরেক শিরিক। বান্দার জন্য বান্দার ইবাদত, এটাও শিরিক। তাহলে তিন প্রকার হলো শিরিক, এক প্রকার হলো ইবাদত। বলেন ইবাদত কয় প্রকার? এক প্রকার। আর বাকি তিন প্রকার শিরিক। এটা ইবাদত না, এটা গুনাহ। আল্লাহ এই ইবাদতকে কবুল করবেন না, বরঞ্চ ওই ইবাদত গুজারদেরকে আল্লাহ ক্ষমাও করবেন না। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আল্লাহর জন্য আল্লাহর ইবাদত, তাহাজ্জুদ নামাজ পড়েন এমন কেউ আছেন? জোহরের নামাজ পড়েছেন এমন কেউ আছেন? আসরের নামাজ পড়েছেন আছেন? হাত নামান। মাগরিবের নামাজ পড়েছেন আছেন না? কার জন্য নামাজ পড়েছেন? এই নামাজটা কার ইবাদত? তাহলে বুঝে গেল মাগরিবের নামাজটা ছিল ইবাদত আল্লাহর, আবার আমরা আদায় করেছি কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো আল্লাহর জন্য আল্লাহর ইবাদত, এটাই পিওর এবং এটাই সালিস, এটাই আল্লাহর দরবারে কবুল। দ্বিতীয় নম্বর, আল্লাহর ইবাদত করতেছি কিন্তু আল্লাহর জন্য না। ইবাদত করতেছি আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতটা আল্লাহর, কিন্তু ইবাদতটা কার জন্য না? আল্লাহর জন্য না। যেমন উদাহরণ, আমি 1 লক্ষ টাকা দান করলাম, মানুষ আমাকে বাহবা দিবে, দানবীর বলবে, তাহলে ইবাদতটা করলাম কার? আল্লাহর, কিন্তু ইবাদতটা উদ্দেশ্য কি? মানুষ বাহবা দিবে। আরে আমি আরো সহজ উদাহরণ দিই তো বুঝবেন। আমি যখন একা নামাজ পড়ি তখন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি 3 বার। আমি যখন একা নামাজ পড়ি তখন সেজদায় সুবহান রাব্বিয়াল আলা পড়ি 3 বার। আর আমার সামনে যখন 10 জন 20 জন 50 জন লোক থাকে তখন আমার রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি 7 বার। এবার আপনি বলেন একা পড়লাম কয়বার? 10 জনের সামনে কয়বার? অতিরিক্ত হলো কয়বার? 4 বার। সুতরাং একা পড়তে 3 বার হয়ে 10 জনের সামনে 7 বার হলে বুঝতে হবে ওখানে অতিরিক্ত 4 বার ওই পাবলিকগুলোর জন্য, এই পাবলিকগুলোরে দেখানোর জন্য। আমার রুকু ছোট না, লম্বা, লম্বা করতে হলে 7 বার পড়তে হয়। তো 7 বার পড়তে হলে একা যখন পড়ছি তখন লম্বা হলো না কেন? তখন ইবাদত ছিল আল্লাহর, ইবাদত ছিল আল্লাহর জন্য। আর এখন আমি 7 বার লম্বা হলো কেন? এখন ইবাদত হলো আল্লাহর, কিন্তু ইবাদত উদ্দেশ্য হয়ে গেছে পাবলিক। এটার নাম রিয়া। এটার নাম কি? এই জাতীয় নামাজীদেরকে আল্লাহ ধমকি দিয়েছেন। সূরা মাউনে আপনারা পড়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধমকি, আল্লাযীনা হুম ইউরাউন, যারা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে আল্লাহর ইবাদত বান্দার জন্য, এটার নাম রিয়া, এটার নাম শিরিক। 2 নাম্বার হলো আল্লাহর জন্য মাখলুকের ইবাদত, আল্লাহর জন্য বান্দার ইবাদত। যেমন হিন্দুরা মূর্তির ইবাদত করে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য। জিজ্ঞেস করেন ওদেরকে, আপনি মূর্তি পূজা কেন করেন? আমরা ভগবানকে খুশি করার জন্য মূর্তি পূজা করি, আমরা ঈশ্বরকে খুশি করার জন্য মূর্তি পূজা করি। তাহলে বোঝা গেল ঈশ্বরকে পাওয়ার জন্য মাখলুকের পূজা, এটার নাম শিরিক। বলেন এটার নাম? এই শিরিককে বলে শিরকে আকবার। এই শিরিককে কি বলা হয়? শিরকে আকবার। আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে ইমতিহান করবেন, পরীক্ষা করবেন, এজন্য বিভিন্ন ধরনের গুনাহ দিয়ে রাখছেন। গুনাহ আছে, অপরাধ আছে। আমাদের জীবনে অপরাধ আছে না নাই? বলেন আমাদের জীবনে অপরাধ, অজস্র অপরাধ আছে। চুরি করা, আপনারা বলেন অপরাধ। জেনা করা অপরাধ, অন্যের হক নষ্ট করা অপরাধ, জমিন দখল করা অপরাধ, মিথ্যা কথা বলা অপরাধ, চুগলখড়ি করা অপরাধ, শিরিক করা, বলেন শিরিক করা। আমার আল্লাহ মানুষের অপরাধগুলোকে 2 ভাগে বিভক্ত করেছেন। মানুষের অপরাধ 2 প্রকার। মানুষের অপরাধ কয় প্রকার? 2 প্রকার। সূরা নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিক ক্ষমা করেন না, এই ছাড়া বাকি সব চাইলে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। চুরি আল্লাহ ক্ষমা করেন, জেনা আল্লাহ ক্ষমা করেন, মিথ্যা কথা বলা আল্লাহ ক্ষমা করেন, কতল করা, মানুষ হত্যা করা কেউ ক্ষমা করেন। ক্ষমা করেন না কোন অপরাধ? জোরে বলেন কোন অপরাধ? তাহলে মানুষের অপরাধ 2 প্রকার। এক প্রকার অপরাধ ক্ষমার অযোগ্য, আরেক প্রকার অপরাধ ক্ষমাযোগ্য। ক্ষমাযোগ্য অপরাধ অগণিত, ক্ষমার অযোগ্য অপরাধ একটা, তার নাম শিরিক। এবার আপনারা বলেন, আল্লাহ আয়াত নাজিল করে যেই অপরাধকে ক্ষমা করবেন না বললেন, সেই অপরাধকে কেউ যদি শুভেচ্ছা জানায়, সাধুবাদ জানায়, মোবারকবাদ জানায়,
অথবা তাদের ওই অপরাধের আস্তানায় গিয়ে নর্তকীর নাচন দেখে ওই অপরাধের আস্তানায় গিয়ে যদি বলে যে বহুদিন আসতে পারি নাই, আজকে পূজায় আসতে পারলাম, শুকরিয়া আদায় করি, যদি বলে যে আপনাদের রোজা আমাদের পূজা, এই টাইপের কথা যদি কেউ বলে, খোদার কসম করে বললাম ওই লোকটা তৎক্ষণাৎ শিরকের সাথে মুবতালা হয়ে আল্লাহর ক্ষমার অযোগ্য অপরাধে লিপ্ত হয়ে গেছে। এবার বলেন সেই লোকটা মুসলমান, আকৃতিতে মুসলমান, প্রকৃতিতে মুসলমান না। যেই লোক শিরককে সাধুবাদ জানায় সেই লোক আকৃতিতে মুসলমান হলেও প্রকৃতিতে কি নয়, মুসলমান নয়। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন শিরক ক্ষমা নাই। আর আপনি যা বলেন শিরকওয়ালারা তোমরা পূজা করো, তোমাদেরকে শুভেচ্ছা জানাই, তা আপনি কি হলেন? সরাসরি খোদার দ্রোহিতায় লিপ্ত হলেন না? সরাসরি আল্লাহর দ্রোহিতায় লিপ্ত হলেন না? সুতরাং 3 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য মাখলুকের পূজা আমাদের সমাজেও আছে। এই মূর্তির পূজা করে, মুসলমান নামধারী মাজারে পূজা করে, মুসলমান নামধারী পীর সাহেবের পায়ে পূজা করে, মুসলমান নামধারী দরগাহে পূজা করে। এরকম লোক মুসলমানদের মধ্যে আছে না নাই? এগুলোও শিরিক, এগুলোও মুশরিক। ওরা হলো হিন্দু মুশরিক, আর মূর্তি পূজকরা হলো হিন্দু মুশরিক, মাজার পূজকরা হলো মুসলিম মুশরিক। কোন মাজার পূজকরা কি? মুসলমান মুশরিক, মুসলমান মুশরিক। আর ওরা হলো হিন্দু মুশরিক, অমুসলিম মুশরিক। সুতরাং যে হোক মুশরিক, তার ক্ষমা নাই। 4 নাম্বার, মাখলুকের জন্য মাখলুকের পূজা, মাখলুকের জন্য মাখলুকের পূজা, বান্দার জন্য বান্দার ইবাদত। যেমন এটা আমরা আবার গত 15 বছর 16 বছর আওয়ামী লীগের আমলে খুব দেখেছি। এই ছোট নেতারা বড় নেতা করে হ্যাঁ জি স্যার, জি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হুম স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, এভাবে করছে না? এটা হলো কার? এটা হলো ছোট নেতাদের পূজা করে বড় নেতাদের। কি জন্য? বড় নেতাদের মন পাওয়ার জন্য। ওই যে চট্টগ্রামের এক বেটা রশির সামনে লোহাট লাগাইয়া পিঠের মধ্যে হাই মুজিব হাই মুজিব হয়ে পিটাইলো। এটা কেন? এটা করছে এক ধরনের ইবাদত, কিন্তু করছে শেখ হাসিনার মন পাওয়ার লাগে। বুঝা গেল? এটা মাখলুকের জন্য মাখলুকের ইবাদত, মাখলুকের জন্য মাখলুকের পূজা, এটাও শিরিক। এটাও কি? এবার আপনারা বলেন ইবাদত আমরা কয় প্রকার পাইলাম? 4 প্রকার। আল্লাহর ইবাদত আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত বান্দার জন্য, বান্দার ইবাদত আল্লাহর জন্য, বান্দার ইবাদত বান্দার জন্য। একটা মাত্র কবুল, বাকি 3টা বাতিল। এবার বলেন আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। বলেন ইবাদত করব কার? কার জন্য? আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করতে হবে। মাখলুকের জন্য আল্লাহর ইবাদত করলে হবে না। এজন্য হাদিস শরীফে আসছে 3 গ্রুপের ইবাদত গুজার, যাদের উপরে আর কোনো ইবাদত গুজার দুনিয়াতে হতে পারে না। এরকম উঁচু মানের ইবাদত গুজার 3 গ্রুপ। তারা ইবাদত করেছিল আল্লাহর, কিন্তু উদ্দেশ্য ছিল বান্দার। ইবাদত করেছে আল্লাহর, উদ্দেশ্য ছিল মাখলুকের, যার কারণে তারা জাহান্নামী। 1 নাম্বার ওই আলেম যারা ইলম হাসিল করেছে আল্লাহর, ইবাদত করেছে আল্লাহর, কিন্তু মানুষ তাকে আলেম বলবে, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে অথবা প্রতিপক্ষকে ঘায়েল করবে, এই উদ্দেশ্যে তারা ইলম হাসিল করেছে। নবীজি বলেন সে জাহান্নামী। 2 নম্বরে ওই মুজাহিদ চেন জিহাদ করতে করতে জীবন বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষ তাকে বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, তার পক্ষে তার নামে স্মৃতিসৌধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে তোমার জন্য তা করা হয়েছে, আমার কাছে তোমার কোনো হক নাই। এই শহীদ জাহান্নামী। বলেন শহীদের চেয়ে বড় ইবাদত গুজার কে হতে পারে? এত বড় ইবাদত গুজার। তাবলীগ করা সহজ, জিহাদ করা সহজ না। রাজপথে কোমরে গামছা বাইন্দা নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া সহজ, জিহাদ করা সহজ না। এজন্য কিছু স্বার্থান্বেষী রাজপথে মাথায় পাগড়ি বাইন্দা কোমরে গামছা বাইন্দা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলাকে জিহাদ বলে। সাবধান, এটা জিহাদ নয়। জিহাদ কাকে বলে? আফগানিস্তান ওয়ালাকে জিজ্ঞেস করো। জিহাদ কাকে বলে? ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে জিজ্ঞেস করো। রাজপথে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যোহরের নামাজ আদায় না করে দিব্যি ঘুমিয়ে থাকার নাম জিহাদ হতে পারে না। দিব্যি ঘুমিয়ে থাকার নাম জিহাদ হতে পারে না। সারাদিন স্লোগান দিয়েছে, আসরের সময় ঘরে যাইয়া জামা কাপড় খুললে ঘুমায় রয়েছে, নামাজের খাবার নাই, জিহাদ করে আইছে। চোরার ঘরের চোরা, তেল্লা চোরা। যারা রাজনীতিকে জিহাদ বলে এটি সব তেল্লা চোরা। বলেন যারা রাজনীতিকে জিহাদ বলে এটি কি? তেল্লা চোরা।
তোরা জিহাদ কারে কয়? এ ভাই, আমার একটা সহজ প্রশ্ন, তাবলীগের ফজিলত বয়ানের জন্য কোরআন হাদিসে দলিল নাই? কথা বলেন। তাবলীগের ফজিলতের জন্য কোরআন হাদিসে দলিল নাই, তো জিহাদকে, জিহাদের আয়াতকে তাবলীগের ফজিলতের জন্য ব্যবহার করতে হবে কেন? সিয়াসতের ফজিলতের কোরআন হাদিসে আয়াত হাদিস আছে, আপনারা ওই সিয়াসতের ফজিলতের জন্য জিহাদের আয়াত আনতে হবে কেন? জিহাদকে এই জায়গায় ব্যবহার করতে হবে কেন? সিয়াসত সিয়াসত, জিহাদ জিহাদ, তাবলীগ তাবলীগ, তালিম তালিম, প্রত্যেকের আলাদা অঙ্গন আছে। জিহাদকে অন্য জায়গায় ব্যবহার করবেন না। সাবধান, যারা রাজনীতিকে জিহাদ বলে এরা সব তেল্লা চোরা, চোরার ঘরের চোর। সাবধান, আল্লাহ সহি বুঝ দান করুন। এবার আপনারা বলেন আল্লাহ, 2 নম্বর, 3 নম্বর, ওই দানবীর যে দান করেছে মানুষটাকে দানবীর বলার জন্য, সে দান করছে, ইবাদত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কিছুই দিবেন না, জাহান্নাম ছাড়া। তাহলে বুঝা গেল ইবাদত হবে কার? কার জন্য? আল্লাহরই। বলেন কার ইবাদত? আল্লাহরই। বলেন কার ইবাদত? কার জন্য? আল্লাহরই জন্য। শব্দটার মধ্যে অর্থ আছে, ইয়্যাকা না'বুদু। ছাত্র ভাইরা বুঝবেন, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা এটা জমিরে মানসুবে মুনফাসিল। জমিরে মানসুবে মুনফাসিল কাকে বলে? মাফউলের ওই জমির যা ফেল থেকে আলাদা হয়ে আসে। জমিরে মানসুবে মুনফাসিল ব্যবহারের জন্য একটা শর্ত আছে, শর্তটা হলো সে সবসময় ফেলের উপরে মুকদ্দম হয়। জমিরে মানসুবে মুনফাসিল একটা ফায়দা দেয়, ফজিলত দেয়, সবসময় সে ইনহিসার বা সীমাবদ্ধতার ফায়দা দেয়। সুতরাং ইয়্যাকা না'বুদু অর্থ হলো হে আল্লাহ আপনারই ইবাদত করি। কারই? আল্লাহরই। কারই? সুতরাং ইবাদত হবে কার? আবার কই আল্লাহ? বলেন ইবাদত হবে কার? আল্লাহরই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন উলামায়ে কেরাম জিজ্ঞেস করেন লিয়াবুদুন, এখানে যে নুনের মধ্যে সাকিন করলাম, ওই নুনের নিচে জের আছে। আপনারা যে দেখেন নুনের উপরে জজম না, আমি যে সাকিন করলাম এই সাকিন জজমের কারণে না, এই সাকিন ওয়াকফের কারণে, ওয়াকফের কারণে। এই সাকিনের নুনে যেখানে ওয়াকফ করলাম এখানে নুনের নিচে জের আছে, জের দালালত করছে এখানে একটা ইয়ায়ের নিসবতি আছে, ইল্লা লিয়াবুদুনি, আমারই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহরই ঘর মসজিদ, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। সুতরাং ইবাদত হবে কার? আল্লাহরই। উত্তর দেন নাই, উত্তর সহি হয় নাই। বলেন ইবাদত হবে কার? কার জন্য? আল্লাহরই জন্য। এই জিনিসটাকে সামনে এনেই আমাদের সামনে চলতে হবে। ইবাদত হবে আল্লাহরই, ইবাদত হবে আল্লাহরই জন্য। এখানে একটা প্রসঙ্গত কথা আপনাকে আমি সহজভাবে বলে দেই এবং সহজ একটা সবক আমরা মুযাকারা করি। দেখেন আল্লাহ মানুষকে 2 প্রকারের কাজ দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা কয় প্রকারের কাজ দিয়েছেন? 2 প্রকারের। এক প্রকারের কাজকে আমরা বলবো ইবাদত। এক প্রকারের কাজের নাম কি? ইবাদত। আরেক প্রকারের কাজের নাম হলো আদত। সবাই বলেন আরেক প্রকারের কাজের নাম আদত। আদত বুঝেন? আমারে খেয়াল করেন, আদত বুঝেন? আদত, আদত মানে সাধারণ অভ্যাস। আদত মানে সাধারণ অভ্যাস। আর ইবাদত মানে যা নিরেট আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেখানো পদ্ধতিতে একটা নির্ধারিত কাজ করা। আল্লাহর দেখানো পদ্ধতিতে আল্লাহকে খুশি করার জন্য নির্ধারিত তরিকায় কাজ করার নাম ইবাদত। আর আমাদের সাধারণ কিছু কাজ আছে, এগুলো ইবাদত না, এগুলো আদত। যেমন আচ্ছা খিদা লাগলে খানা খাওয়া, এটা ইবাদত না আদত? আদত। বলেন ঘুম আসলে ঘুমানো, ইবাদত না আদত? বুঝতেছেন না আপনারা? গোসলের দরকার হলে গোসল করা, ইবাদত না আদত? পেশাবের দরকার হলে পেশাব করা, ইবাদত না আদত? এটা আদত, এটা ইবাদত না। যদি ইবাদত, আচ্ছা এবার দ্বিতীয়বার ইবাদত বুঝেন, নামাজ এটা ইবাদত, রোজা, হজ, যাকাত,
কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলার জিকির, এগুলোর নাম কি? ইবাদত। খাওয়া, বলেন না বলেন না, ঘুমানো, নামাজ, নামাজ, খাওয়া, রোজা, পেশাব করা, বলেন এই যে আমি বসে কথা বলছি, দেখছি, চলছি, পড়ছি, বসছি, এগুলোর নাম আদত। আমি যে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, এগুলোর নাম ইবাদত। তাহলে ইবাদত আর আদত এই দুটো জিনিস। ইবাদত বলেন আদত বলেন, এই দুটোটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইতে হলে নিয়ত লাগবে, উদ্দেশ্য লাগবে। কার জন্য? আল্লাহরই, বলেন না। আচ্ছা দেখেন, ওলামায়ে কেরামকে আমি সবক শুনাই, যেগুলো ইবাদত এগুলো সহি হওয়ার জন্য নিয়ত ফরজ। যেগুলো ইবাদত এগুলো সহি হওয়ার জন্য নিয়ত ফরজ। যেমন নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে বুঝা গেল নামাজে নিয়ত করা নামাজের ফরজ, রোজায় নিয়ত করা রোজার ফরজ, হজে নিয়ত করা হজের ফরজ, যাকাতের নিয়ত করা যাকাতের ফরজ। কারণ যেগুলো ইবাদত সেগুলো পূর্ণ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য, শুরু হওয়ার জন্য নিয়ত ফরজ। পক্ষান্তরে যেগুলো আদত এগুলো পূর্ণ হওয়ার জন্য নিয়ত ফরজ না। আপনার খিদা লাগছে, নিয়ত কইরা খান, নিয়ত ছাড়া খান, পেট ভরবো না? আপনার পেশাবে ধরছে, নিয়ত করে পেশাব করেন, নিয়ত ছাড়া পেশাব করেন, পেশাব হয়ে যাব না? এবার আসেন মূল কথায়। আমার ইবাদত, আমার আদত, ইবাদত শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত ফরজ। মজার বিষয় হলো আদত ইবাদত হওয়ার জন্য নিয়ত জরুরি। এবার বলেন আমার আদত কি হতে পারে? ইবাদত। আমি এই কথাটা এই জন্য বলছি, আমার আল্লাহ তাআলা আমাকে বানালেন ইবাদতের জন্য, আল্লাহরই ইবাদত করব, আল্লাহরই জন্য ইবাদত করব। এখন ইবাদতটা হলো ফজরের সময়ের নামাজ, যোহরের সময়ের নামাজ, আসরের সময়ের নামাজ, মাগরিবের আর এশার সময়ের নামাজ, এগুলো হলো ইবাদত। তাহলে বাকি সারাদিন কেন কিভাবে কাটাবো? বাকি সারাদিন আমি কিভাবে অতিবাহিত করব? অথচ আল্লাহ আমাকে 24 ঘন্টা দিলেন ইবাদতের জন্য, আমার সারাটা দিন দিলেন ইবাদতের জন্য, আমার সারা সপ্তাহ ইবাদতের জন্য। এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ও ইবাদত দেখি, বাকিগুলোকে আমি ইবাদত দেখি না। আমার কথা হলো না না না, আমার সারা দিনের আদতগুলো ইবাদত। একটা মাত্র পথ পন্থা অবলম্বন করলে আমার আদত ইবাদত হয়ে যাবে। সেটা হলো আমি খাবো আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায়, আল্লাহর জন্য, তাহলে আমার খাওয়া ইবাদত হয়ে যাবে। এবার বলেন আমাদের আদত কি হতে পারে? ইবাদত হতে পারে। বলেন আমাদের আদত কি হতে পারে? ইবাদত হতে পারে। ইবাদত ইবাদত হবে, আদত ইবাদত হবে। যাদের ইসলাম নাই তাদের ইবাদত নাই, যাদের ঈমান নাই তাদের ইবাদত নাই। ইবাদত শুধু মুসলমানের, ইবাদত শুধু মুসলমানের। বলেন ইবাদত শুধু মুসলমানের জন্য। যারা মুসলমান নয় তাদের কোনো ইবাদত নাই। মনে রাখবেন, যারা অমুসলমান তাদের ভালো কাজ আছে, কিন্তু তাদের ভালো কাজ ইবাদত না। অমুসলমানের ইবাদত নাই। ইবাদত কাদের? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের মুসলমানদের ইবাদতের মধ্যে একটা অন্যতম ইবাদত হলো হজ। এই হজ সময়ের সাথে খাস, এই হজ জায়গার সাথে খাস। বলেন এই হজ সময়ের সাথে, বলেন না, এই হজ সময়ের সাথে যুক্ত, এই হজ জায়গার সাথে যুক্ত। হজ জিলহজ না হলে হয় না, হজ জিলহজের 8 তারিখ থেকে শুরু না হলে হয় না। 2 নম্বর, হজের 3টা ফরজ। হজের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর হলো নিয়ত করা, নিয়তের জন্য মিকাত লাগে, মিকাত জায়গা। 2 নম্বর হলো তাওয়াফ করা, তাওয়াফের জন্য মাতাফ লাগে, মাতাফও জায়গা। 3 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, আরাফার ময়দানও একটা জায়গা। সুতরাং 3 নম্বর ফরজও জায়গা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, হজের ফরজ কয়টা? 3টা। 3টা ফরজ জায়গার সাথে সম্পর্ক কিনা? বলেন 3টা জায়গার সাথে সম্পৃক্ত কিনা? মিকাত জায়গার সাথে সম্পৃক্ত, মিকাত ছাড়া নিয়ত সহি হয় না। 2 নম্বর তাওয়াফ জায়গার সাথে সম্পর্ক। 3 নম্বর ওকুফে আরাফা, আরাফায় অবস্থান, সেটাও জায়গার সাথে সম্পর্ক। এবার আপনারা বলেন
পৃথিবীর কোনো মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী অথবা অন্য কোনো মতপথ অবলম্বী মক্কায় প্রবেশের অনুমতি আছে? হারামে প্রবেশের অনুমতি আছে? কেন নাই? হিন্দুরা কেন মক্কায় যেতে পারে না? ইহুদিরা কেন মক্কায় যেতে পারে না? আল্লাহ কেন খ্রিস্টানদের জন্য মক্কায় প্রবেশ হারাম করেছেন? এর মূল কারণ হলো মক্কা ইবাদতের জায়গা, তোদের ইবাদত নাই, ইবাদতের জায়গা, তোরা যাবি কেন? মক্কা কিসের জায়গা? ইবাদতের জায়গা। তোদের কি নাই? ইবাদত নাই, তো তোরা ইবাদত নাই ওয়ালারা ইবাদতের জায়গায় যাবি কেন? আমি তো ইবাদত ওয়ালাদেরকে ঠিক মতো সিরিয়াল দিয়ে সময় পাই না, জায়গা পাই না। বাংলাদেশ থেকে 1 লাখ মানুষ হজ করতে যেতে চায়, কিন্তু বাংলাদেশের সরকার 70,000কে সুযোগ দেয়, বাকি 30,000 অপেক্ষায় থাকে। কেন? আমরা ইবাদত যাদের আছে তারাই তো যাওয়ার সময় ঠিক মতো পাই না, সুযোগ ঠিক মতো পাই না, তো যাদের ইবাদত নাই তারা কেন যাবে? এজন্য আল্লাহ প্রদত্ত আয়াত নাজিল করে বলে দিয়েছেন যাদের ইবাদত নাই তারা ইবাদতের জায়গায় যাওয়ার অনুমতি নেই। বুঝা গেল? ইবাদত একমাত্র মুসলমানের, যারা মুসলমান নয় তাদের ইবাদত নাই। এবার বলেন তো, আমাদের নামাজ ইবাদত? বলেন, আমাদের নামাজ ইবাদত, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের খাওয়া আদত। কিন্তু আমাদের খাওয়াকে ইবাদত বানানোর কৌশল আমাদের আছে না নাই? আমাদের খাওয়া দাওয়াও ইবাদত হতে পারে, আমাদের ঘুমটাও ইবাদত হতে পারে, আমাদের চলাফেরাও ইবাদত হতে পারে, আমাদের দেখাশোনাও ইবাদত হতে পারে, আমাদের বলা চলাও ইবাদত হতে পারে, আমাদের পেশাব পাখানাও ইবাদত হতে পারে, আমাদের সব আমল ইবাদত হতে পারে। তার মানে আমরা ইবাদতের লিস্টিতে আদতকে যুক্ত করতে পারি। আর ওইটা যুক্ত করতে হলেই একটা মাত্র পথ, সেটা হলো ইবাদত হবে কার জন্যে? এটা ঠিক করলেই আমার আদত ইবাদত হয়ে যায়। ইখলাস ঠিক করলেই আদত কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। যা হোক, এতক্ষণ আমার ভূমিকা। এবার আপনারা বলেন, আল্লাহ আমাদেরকে কেন বানালেন? জোরে বলেন না, কেন বানালেন? তাহলে আমাদের ডিউটি কি? ইবাদত করা। আমাদের কাজ কি? ইবাদত করা। যে কোনো মানুষ কোনো কর্ম করার আগে সেই কর্ম সম্পর্কে 2টা বিষয় জানতে হবে। যে কোনো মানুষ কোনো কর্ম করার আগে কর্ম সম্পর্কে কয়টা বিষয় জানতে হবে? সবাই বলেন না। 1, কর্মের পদ্ধতি। 2, কর্মের ফজিলত। বলেন, 1, 2। কর্মের পদ্ধতির দ্বারা কর্ম করা যায়, কর্মের ফজিলতের দ্বারা কর্মের প্রতি আগ্রহী হওয়া যায়। বলেন, কর্ম পদ্ধতির দ্বারা কর্ম করা যায়। মনে করেন আমার একটা প্রাইভেট কার আছে, আমি আমার গাড়িটা চালানোর জন্য একজন ড্রাইভার তালাশ করতেছি। আপনাদেরকে জিজ্ঞেস করলাম, কেউ আছেন ড্রাইভার আমার গাড়ি চালাবেন, বা আমার গাড়ি চালাতে কেউ রাজি আছেন? একজনে হাত উঠে বলছেন, জি আমি রাজি। জিজ্ঞেস করলাম, আপনি ড্রাইভিং পারেন? করেন না। তাহলে আপনি কর্মের পদ্ধতি না জানলে কর্ম করবেন কিভাবে? কর্ম করার জন্য কর্মের পদ্ধতি জানতে হবে। বলেন, কর্ম যিনি করেন তার কয়টা দায়িত্ব? 2টা দায়িত্ব, 2টা বিষয় জানতে হবে। আমার কাজ ইবাদত করা, এটা আমার কর্ম। এবার আমি কর্মী হিসেবে ইবাদতের পদ্ধতি জানতে হবে। বুঝেন নাই? আমার কর্মী হিসেবে কর্মের পদ্ধতি জানতে হবে। আমার কর্ম ইবাদত, তাহলে আমাকে ইবাদতের পদ্ধতি জানতে হবে। 2 নাম্বার, কর্মের ফজিলত জানতে হবে, কর্মের লাভ জানতে হবে। মনে করেন আমি বললাম আমার গাড়ি চালাইতে রাজি, আপনি বললেন জি হি রাজি আছি। ড্রাইভিং পারেন? জি পারি। এবার আপনার 2 নম্বর দায়িত্ব হলো আমাকে জিজ্ঞেস করবেন 1 মাস গেলে আপনি আমার বেতন দিবেন কত। এটা আপনার দায়িত্ব, এটা আপনি জেনে নেবেন। আমি যদি বলি অসুবিধা নেই, পোষায় দিব, খুশি করে দিব, আরে অন্তত 1 মাস আপনি আগ্রহের সাথে কর্ম করবেন না। কারণ আমি শেষরা না ভালা, আমি কম দেই না বেশি দেই, এটার একটা চিন্তা আপনার ভিতরে গুড়গুড় করবে। আপনি চিন্তা করবেন কি না কি দেয়, ধর মাসটা পার করে দেখি কি দেয়। এই কাজের মধ্যে আপনার আগ্রহ তৈরি হবে না। আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে বেতন কত দিবেন, আমি যদি বলি 30, আমি যদি বলি 20, তাহলে আপনার দিমাগের মধ্যে একটা কথা ঢুকে যাবে, আগ্রহ তৈরি হবে, প্রতিদিনের কর্ম করতে স্পৃহা জাগ্রত হবে। কেন? মাস শেষ হলেই 30 হাতে আসবে। এজন্য দেখেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমাদের আল্লাহ, আমাদের রাসূল একটা আমলও এমন বলেন নাই যে আমলের পদ্ধতি শিখান নাই, একটা আমলও এমন নাই যে আমলের পরিপ্রেক্ষিতে ফজিলত উল্লেখ নাই।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে, এরপরে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হলো মেহমানখানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। তাহলে প্রত্যেকটা আমলের পরিপ্রেক্ষিতে ফজিলত উল্লেখ আছে না নাই? কেন আছে? এজন্য যে এই বান্দা কর্ম করতে স্পৃহা পাবে। মনে করেন আমি আমার একটা আমলের কথা বলি। হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে নামাজে, তখন তোমরা মুসল্লিরা আমিন বলিও। ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে তোমরা নামাজে কি বলো? আমিন বলিও। নবীজি বলেন যেই ব্যক্তির আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। আমিন বলো, আমিনটা কার সাথে মিললে? ফেরেশতাদের সাথে। এন্ড ফেরেশতারাও আমিন বলে, বুঝা গেল ফেরেশতারাও আমিন বলে। আমি যে আমলটা নিজে করি, এটা আমার উদ্বুদ্ধ করার জন্য বলছি। এই ফজিলত আমি জানি বলেই তো আমি ওযুখানায় ওযু করতেছি, ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলছে, আমি এখানে বসে কই আমিন। কারণ যদিও হাদিসের মেজদাক নামাজিদের জন্য, কিন্তু আমি তো ফজিলত জানি, এই জন্য আমার মনে চায় যে আমিনটা বলে দেই যদি লেগে যায়। আমি আপনাকে আবার বড় একটা উদাহরণ শুনাই। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের উপস্থিতি হবে, এই কোটি কোটি মানুষের মাঝে আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? বুঝেন নাই? গত 17 বছর রাস্তাঘাটে আওয়ামী লীগ দেখলেই চিনে যেত, আর এখন দিয়ে আওয়ামী লীগ চিনি না। বুঝেন নাই? কপালে আওয়ামী লীগ লেখা নাই, কিন্তু এদের আচরণে আওয়ামী লীগ চিনা যেত। এখন চেনা যায় না, কারণ সব আওয়ামী লীগ। আগের থেকেই বলতাম তোগুলো লেগে মায়া লাগে, তোগুলো লেগে মায়া লাগে, কারণ বেশি দিন নাই যেদিন চুবানি খাবি। খাইছে না? খাইছে। বিএনপিও যদি এরকম মাত্রায় আগায় তো হেরাও চুবানি খেব। বাংলাদেশের জনগণ সন্ত্রাসী, জালিম, অত্যাচারী স্বৈরশাসককে কেমনে চুবাইতে হয় শিখে ফেলছে। নতুন কেউ আগাইতে পারবে না ইনশাআল্লাহ, সব টেনে চুবাইব। যাই হোক, নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে অজস্র পরিমাণে মানুষের মাঝে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? আমাদের নবীজি, এখানে একটা মজার কথা মনে রাখেন, আমাদের নবীজি সরাসরি এই প্রশ্নের উত্তর দেন নাই, না দিয়ে একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহু আকবার, সবাই জোরে বলেন। নবীজি বলেন, হে সাহাবী, যদি কোনো ময়দানে লাখ লাখ ঘোড়া থাকে, ঘোড়া, সেই ঘোড়ার মাঝখান থেকে চান কপালে ঘোড়াগুলোকে আলাদা করতে কি তোমাদের কষ্ট হবে? চান কপালে ঘোড়া বুঝেন? যাদের কপাল সাদা সাদা, চান কয়লা, আমাদের গ্রাম্য ভাষায় কয় চান কয়লা, চান কপাইলা, চান কপালে ঘোড়াগুলোকে আলাদা করতে কষ্ট হবে? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। এবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর দেন, কিয়ামতের ময়দানে অজস্র পরিমাণে মানুষের মাঝে আমি আমার উম্মত চিনব কিভাবে? শুনো, দুনিয়ার বুকে আমার উম্মত যারা ওযু করে নামাজ আদায় করেছে, ওযু করেছে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে। আমি আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে দেখে চিনে নেব। মুসলমান, নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি উম্মত চিনবেন কিভাবে? নবীজি ডাইরেক্ট উত্তর দিতে পারতেন, আমি আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে চিনব, কিন্তু নবীজি মাঝখানে উদাহরণ স্বরূপ নিয়ে আসলেন, কোন ময়দানে যদি অনেকগুলো ঘোড়া থাকে, সেখান থেকে চান কপালে ঘোড়া আলাদা করতে কি কষ্ট হবে? সাহাবীগণ বলেন, না না, এই ঘটনার দ্বারা বোঝা যায় আমাদের নবীজি আমাদেরকে চান কপালে উম্মত বলেছে। সকল নবীগণের উম্মতের মধ্যে আমরা হলাম চান কপাইল্লা উম্মত। কারণ আমরা হলাম চান কপাইল্লা উম্মত।
নবীজি বলেন ঘোড়ার চান কপালেগুলো আলাদা করতে যেমন কষ্ট হয় না, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আলাদা করতেও কষ্ট হবে না, কারণ উম্মতের অজুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে। আমি আমার উম্মতের অজুর অঙ্গ দেখে দেখে চেনে নেব এ আমার উম্মত। আপনারা কি বুঝতে পারছেন হাদিসটা? এবার হলো হাদিসের ফজিলত জানার পরে উদ্বুদ্ধ বা স্পৃহা জাগ্রত হওয়ার উদাহরণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিস শোনার পর থেকে তিনি যখন ওযু করতেন বগল পর্যন্ত হাত ধৌত করতেন, হাঁটু পর্যন্ত পা ধৌত করতেন, একেবারে চেহারার এদিক সেদিক সব মিলাইয়া পুরোটা ধৌত করতেন। আর যখন কাউকে শিখাতেন তখন শরীয়তের বিধান যদ্দুর কোনোই সহ ধৌত করা এতটুকুন শিখাইতেন। আর যখন নিজে আমল করতেন তখন একেবারে বগল পর্যন্ত হাঁটু পর্যন্ত ধৌত করতেন। একজনে জিজ্ঞেস করে, আপনি টাকনু সহ ধৌত করার কথা, হাঁটু পর্যন্ত ধৌত করেন কেন? তখন ইনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে অজুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলবে, আমি চাই আমার হাঁটু পর্যন্ত জ্বলুক। এবার বলেন ফজিলত জানলে স্পৃহা তৈরি হয় কিনা? ফজিলত জানলে আগ্রহ তৈরি হয় কিনা? সুতরাং কর্ম করার জন্য কয়টা বিষয় জানতে হবে? দুইটা। এক নাম্বার কর্মের পদ্ধতি, দুই নাম্বার কর্মের ফজিলত। এই দুই জিনিস না জানলে আমল করা যায় না। ফজিলত জানলে স্পৃহার সাথে আমল করা যায়, আর কর্ম পদ্ধতি জানলে কর্ম ঠিকঠাক করা যায়। ও মুসলমান, চোখ বন্ধ করে একটা প্রশ্নের জবাব দেন, আজকে আমাদের ফজরের নামাজে মুসল্লি কম কেন? ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম কেন? খোদার কসম, মুসল্লিরা আজকে ফজরের নামাজের ফজিলত জানলেও ফজিলতের বুঝ, ফজিলতের প্রতি আকর্ষণ কমে গেছে, ফজিলতের কথা ভুলে গেছে। যদি খোদার কসম ফজরের নামাজের ফজিলত আমরা জানতাম আর তার প্রতি আকর্ষণ থাকতো, তাহলে জুমার চেয়েও ফজরে মুসল্লি বেশি হতো। জুমার সময় মুসল্লিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, ফজরের সময় এলাকার সব মুসল্লি এলাকায় থাকে। অথচ জুমায় মুসল্লি বেশি হয়, ফজরে মুসল্লি কম হয়। মাগরিবে মুসল্লি বেশি হয়, ফজরে মুসল্লি কম হয়। কেন? ওই যে ফজিলত ভুলে গেছি। ফজরে মুসল্লি কম কেন? ফজিলত ভুলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ জামাতে পড়লে, এশার নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব মিলে যায়। ফজিলত ভুলে গেছি তো। এবার আসেন, আমাদের কর্ম কি? কয় না, বলেন না ভাই। আমি যে ওয়াজ করতেছি, ওয়াজের একটা সামারি নিয়ে যেতে হবে তো। আমাদের কাজ কি? ইবাদত। কার ইবাদত? কার জন্য? আল্লাহরই জন্য। আমাদের কর্ম কয় প্রকার? এক ইবাদত, দুই আদত। আরে ভুলে গেছে। এক ইবাদত, দুই আদত। ইবাদত হবে কার জন্য? আদত হবে কার জন্য? আদত আল্লাহর জন্য হলে আদত ইবাদত হয়ে যাবে, আদত আল্লাহর জন্য হলে আদত ইবাদত হয়ে যাবে। এবার বলেন আমাদের কর্ম কি? আমাদের কর্ম কি? কর্ম ইবাদত হলে আমরা কি? কর্মী। কর্মীর জন্য কর্মের ব্যাপারে কয় বিষয় জানতে হয়? এক পদ্ধতি, দুই ফজিলত। ঠিক এই কথাটাই আমাদের নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য কর্মের পদ্ধতি এবং ফজিলত শিক্ষা করা ফরজ। দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। সমস্ত মুসলমান নারী ও পুরুষের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আমি আপনাদেরকে লম্বা বিশ্লেষণে যাব না, সংক্ষেপে কিছু কথা বলতে চাই। বলেন সমস্ত মুসলমানের উপরে ইবাদত ফরজ কিনা? সুতরাং সমস্ত মুসলমানের জন্য ইবাদতের পদ্ধতি শিক্ষা করা, সমস্ত মুসলমানের জন্য ইবাদতের ফজিলত শিক্ষা করা। এজন্যই নবীজি বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের জন্য দ্বীনের ইলম তথা দ্বীন মেনে চলার পদ্ধতি ও ফজিলত শিক্ষা করা ফরজ। এবার বলেন এই শিক্ষা অর্জন করা কার জন্য ফরজ? সবার জন্য। কয় না, কার জন্য? কতটুকুন?
যতটুকুন না হলে নয়, বলেন কতটুকুন? যতটুকুন দরকার, যতটুকুন দরকার। কোন মানে কাদের জন্যে? সবার জন্যে। কতটুকুন? কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। বলেন কার প্রয়োজনে? কতটুকুন শিখবো? যতটুকুন দরকার। বলেন না ভাই, কতটুকুন শিখবো? কার প্রয়োজনে? কতজনে শিখবে? সবাই শিখবে, সকল মুসলমান শিখবে যাদের উপরে ইবাদত ফরজ। কতটুকুন শিখবে? যে যেই দিন যতটুকুনের প্রয়োজনের সম্মুখীন হবে সে সেই দিনের আগের দিন ততটুকুন শিখে আসতো। খুব ভালো করে বুঝেন। এ ভাই, আপনার উপরে নামাজ ফরজ, ফরজ যেদিন ফরজ হয়েছে সেই দিনের আগে শিখবেন না ফরজ হওয়ার পরে শিখবেন? বলেন। মনে করেন আজকে আমার উপরে নামাজ ফরজ, এখন আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া কি পড়বো? তো আল্লাহ পাশের দিকে তাকাই, তাকাই দেখি বেটা হাত তুলছে, তো আমিও হাত তুলছি। এরপরে দেখি বেটা হাত নিজে নাভির নিচে বাঁধছে, তো আমিও বাঁধছি। এরপরে দেখি বেটা মুখ দিয়ে কি কি কয়, তো আমিও পাপ 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 কি কমত শিখি নেই, তো পাপ 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 করি, কারণ হ্যাঁ যেমনি ঠোঁটলারে আমিও ঠোঁটলারি, না বুঝি এভাবেই নামাজের অংশ। এরপরে হ্যাঁ কতক্ষণ করে উঠতে হয় আমিও উঠতেছি, হ্যাঁ কতক্ষণ করে সোজা হয় আমিও সোজা হয়েছি। এই সিস্টেমে নামাজ শিখে যায়। তাহলে নামাজ শিখতে হবে কখন? আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার আগে। ঠিক তাকবীরে তাহরিমা বলে কি বলতে হবে? সানা পড়তে হবে, সেটা তাকবীরে তাহরিমার আগে শিখতে হবে। সূরা ফাতিহা পড়তে হবে। আরে কোন ব্যক্তি যদি সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু পড়ে ফেলে, অথবা কোন ব্যক্তি যদি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম না পড়ে, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে ফেলে, আপনি বলেন নামাজের ভিতরে জিজ্ঞেস করে যাব, ভাই রুকুর মধ্যে তো আযীমের জায়গায় আ'লা পড়ে আলাইছে, কি করতাম? জিজ্ঞেস করে যাবো? তাইলে এখানে কি করতে হবে? ওটা কোন জায়গায় শিখতে হবে? আগে না? ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির জন্য যেই দিন যেই মাসআলার সম্মুখীন হবেন সেই ব্যক্তি ওই দিনের আগেই সেই মাসআলার আমল ইলম শিখে আসতে হবে। আমাদের সমাজ, একটা উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সমাজ বিয়ে করে জানে, বিয়ে কেমনে করব এটা জানে না। আমাদের সমাজ বউ চালানো জানে, কেমনে চালাবো এটা জানে না। আমাদের সমাজ বউ তালাক দেওয়া জানে, কেমনে দিতে হয় জানে না। এজন্য বিয়ে করে লাই, এজন্য বউ লিয়েছিলে, এজন্য টেলিফোনে গল্প করে কাজী অফিস কর্তৃ বানায় রাখছে সরকারে। আমি তো মনে করি আল্লাহর গজব সরকারের উপরে যদি নাজিল হইতো, যে সরকাররা এই রাস্তার কুলে কুলে ব্যাঙ্গের ছাতার মতো কাজী অফিস বানাইছে, ওই সরকারের উপরে যদি খোদার গজব নাজিল হইতো। মা বাবার সম্মান ইজ্জত সব ধ্বংস করে ছেলে মেয়েরা মা বাবার কপালে চুনকালি মাইখা কাজী অফিসে যায়। কাজী অফিসে ছোট্ট ছোট্ট দাড়িওয়ালা হুজুর কর্তৃ বসে রয়েছে, এটি খালি বইয়া বইয়া আহে না কে, আহে না কে, ফোলা মাইয়া আহে না কে, আরে আহে না কে। 7 লাখ টাকা যদি কাবিন হয়, প্রত্যেকটা কাবিনের মধ্যে আমি একটা পার্সেন্টেজ তো নিতে পারবো, পার্সেন্টেজ নিতে পারবো, এই অপেক্ষায় দোয়া করতে থাকে ফোলা মাইন, ফলায় ফলা আহে না কে। ওই যে কোটিপতি এমপি সাহেব মন্ত্রী সাহেবরা বর্ষাকাল আইলে, তুফানের সিজন আইলে, তখন তারা এয়ার কন্ডিশন রুমে বসে বসে দোয়া করে, আল্লাহ একটা সিডর দেন, আল্লাহ একটা তুফান দেন না, আল্লাহ একটা তুফান দেন, তুফান দেন না, আল্লাহ একটা তুফান দেন। কিরে এয়ার কন্ডিশনে বসে বসে তুফান চাই কে? ওই যে নদীর কূলের বাড়িঘর ভাঙবে, এটার ছবি তুললে বিদেশ থেকে ত্রাণ আনবে, আর এয়ার কন্ডিশনে বসে বসে গুনতে থাকবে। সোনার ঘরের সোনা এয়ার কন্ডিশনে বইয়া তুফান চাই কেন? বিপদগ্রস্ত মানুষগুলোকে দেখাইয়া ইনকাম করবে। এই কাজী অফিসের কাজীরা এরাও ফোলাবেন বলাই আহে না কেন? এয়ার কন্ডিশনে লাগায়া হ্যাঁ বসে থাকে। ওরা আইবো, দুইজন সাক্ষী আনমু, এরপরে কাবিনের অংশ পামু, এর লেগে হ্যাঁ দোয়া করে ফোলাবেন পলায় না কে। খোদার কসম, সরকার যদি কাজী অফিস না বানাইয়া ডান্ডা অফিস বানাইতো, যেখানে ছেলে মেয়েদের অবাধ চলাচল, যেখানে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক পিটাইয়া চামড়া সোজা করে পাছা লাল করে বাপের কাছে পাঠাইতো, সমাজের কোনো মা বাবার ইজ্জত নষ্ট হইতো না। আজকে তো তামাশা বানায় ফেলছে, বিয়ে শাদীর তামাশা বানায় ফেলছে, বিয়ে শাদীর তামাশা বানায় ফেলছে। এই যে এখন আজকে একটা রিপোর্ট আজকে আস্তে আস্তে দেখলাম, এক মুফতি কি মামুনুর রশিদ কাসেমি নাকি নাম, ফাজিল, যা করছে যা করতেছে পুরো আলেম সম্প্রদায়কে সম্মানহানি করেছে। এটার ইতিহাস বিস্তারিত বাইর করে কোমর পর্যন্ত গাড়াইয়া মামুনুল কি জানি মামুনুর রশিদ কাসেমিরে পাথর মাইরা হত্যা করা ফরজ হয়ে গেছে। এমন সব অপরাধ সে করছে। ভালো করে বুঝেন, আমরা আজকে
কর্ম করি কিন্তু কর্মের পদ্ধতি জানি না। কি বলেন? কর্ম করি, কর্মের পদ্ধতি জানি না। যাহা হোক, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তার মানে প্রত্যেকের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। যার প্রতি যার জন্য যতটুকুন আমল, ওই ব্যক্তির জন্য অতটুকুন আমল সম্পর্কে ইলম হাসিল করা আবশ্যক। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন কতটুকুন শিখবো? যতটুকুন দরকার। বলেন না কতটুকুন শিখবো? যতটুকুন দরকার। এই আপনি কি ব্যবসা করেন? না, আপনার জন্য ব্যবসার মাসআলা শেখা ফরজ নয়। আপনি কি যাকাত দেন? না, আপনার জন্য যাকাতের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। আপনার উপরে কি হজ ফরজ? না, আপনার জন্য হজের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। কথা কি বুঝতেছেন? যেই ব্যক্তির জন্য যতটুকুন আমলের প্রয়োজন, ওই ব্যক্তির জন্য ওই আমল কেন্দ্রিক ইলম হাসিল করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের অর্থ কি? যেই ব্যক্তি যতটুকুন আমল করবে, ওই ব্যক্তি অতটুকুন আমলের ইলম হাসিল করা ফরজ হবে। আর যেই ব্যক্তি যেই প্রসঙ্গে আমলে আসবে না, ওই ব্যক্তির জন্য ওই প্রসঙ্গিক ইলম হাসিল করা ফরজ না। যেমন আপনারা নারী না পুরুষ? বলেন, আমার সামনে যারা বসে আছেন নারী না পুরুষ? আপনাদের কি মাসিক হয়? যে সকল পুরুষের মাসিক হয় না, ওই সকল পুরুষের জন্য জীবনেও মাসিকের মাসআলা শিক্ষা করা ফরজ না। মহিলাদের মাসিক হয়, মহিলাদের জন্য মাসিকের মাসআলা শিক্ষা করা ফরজ। এবার বলেন, আপনারা পুরুষ মসজিদে ইমামতি করেন কিনা? এই পুরুষ যারা মসজিদে ইমামতি করবেন, ইমামতির মাসআলা তাদের জন্য শিক্ষা করা ফরজ। পৃথিবীর কোন মহিলা মসজিদে ইমামতি করে না, তাদের জিন্দেগিতে ইমামতির মাসআলা শিক্ষা করা ফরজ না। কথা কি বুঝতেছেন? এবার বলেন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কতটুকুন? কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। এজন্য এটাকেই বলে ফরজে আইন। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন। আপনার উপর নামাজ ফরজ, নামাজ কেন্দ্রিক মাসআলা শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন। নামাজে কোরআন শরীফ শুদ্ধ পড়তে হয়, কোরআনের তেলাওয়াত শুদ্ধ শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন। হালাল খাওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, হালাল কোনটা কোনটা শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন। হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম কোনটা কোনটা ওইটা শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন। যার জন্য যেই কাজ করা ফরজ, ওই ব্যক্তির জন্য ওই বিষয়ে ইলম হাসিল করা ফরজ। কথা কি বুঝতেছেন? ও মুসলমান, এবার বলেন, প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা, জোরে বলেন, কতটুকুন? কার প্রয়োজনে? এখানে আরেকটা প্রাসঙ্গিক কথা আমাদের বলতে হবে। এ ভাই, বারবার এখানে আওয়াজ, বারবার এখানে একবার উঠাবেন নামাবেন, এখানে উপস্থিত একটু মানে একাগ্রতার মধ্যে ব্যাঘাত তৈরি হয়, হয় না? আমার জায়গায় আপনি হলে হইতো না? আচ্ছা, কি বলছিলাম? প্রত্যেকের নিজের জন্য ইলম হাসিল করব, কিন্তু মজার বিষয় হলো আমাদের আল্লাহ আমাদের প্রতি দয়া করে সমাজের কিছু বিজ্ঞ আলেম বানায় দিয়েছেন, যারা শুধু নিজের প্রয়োজনে ইলম হাসিল করেন না, তারা জগতের মানুষের প্রয়োজনে ইলম হাসিল করেন। জগতের মানুষের প্রয়োজনে। যেমন কোরআনে আসছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। প্রত্যেক গোত্র থেকে একটা কওম, একটা গ্রুপ কেন আলাদা হয় না? কেন তারা দ্বীনের গভীর ইলম অর্জন করে না? কেন এই গভীর ইলম অর্জন করবে? লিয়ুনজিরু কওমাহুম, কওমের জন্য, কওমের প্রয়োজনে, দোষের দরকারে। আমি এটার উদাহরণ আপনাদেরকে বলি। পৃথিবীর কোন পুরুষের কি মাসিক হয়? কিন্তু মাসিকের মাসআলা শিক্ষা করা পুরুষের জন্য ফরজ নয়। ও মুসলমান, মাসিকের মাসআলা কোন পুরুষের জন্য শিক্ষা করা ফরজ নয়। এখানে আলেম আছেন না? আপনি দাওরা পড়ছেন? নূর মালাবুদ্দার মধ্যে মাসিকের বহস পড়ছেন কিনা? কুদুরের মধ্যে, নুরুল ইসের মধ্যে পড়ছেন কিনা? ফিকুল মাসাইল মুয়াসসারে পড়ছেন কিনা? কুদুরিতে পড়ছেন কিনা? কানজুদ্দাকায়কে পড়ছেন কিনা? শরাবে কায়া পড়ছেন কিনা? হেদায়ায় পড়ছেন কিনা?
তারপরে হাদিসের বাহরুর রায়কে পড়ছেন কিনা, দুরুল মুখতারে পড়েছেন কিনা, হাদিসের শুরুহাতের মধ্যে পড়েছেন কিনা? পড়ছি। আমি অন্তত 10টা কিতাবের নাম বললাম, যে কিতাবগুলোর মধ্যে আমরা মাসিকের বহস পড়লাম। আপনি পুরুষ মানুষ, জীবনে মাসিক হবে না, মাসিকের বহস পড়লেন কেন? আপনি আলেম মানুষ, মাসিক হবে না, মাসিকের বহস পড়লেন কেন? নেফাসের বহস পড়লেন কেন? নারী কেন্দ্রিক মাসআলা, পুরুষের হবে না, আসবে না, প্রয়োজন হবে না, তবু আপনারা শিখলেন কেন? এর কারণ হলো ওই যে সাধারণ যারা নিজের প্রয়োজনে নিজের দরকারি এলেম অর্জন করে নিজের আমলগুলো চালায়, ওনাদের ঘরে ঘরে কোনো মাসআলা যদি কোনো সময় আটকে যায়, সেই 10 জনের প্রয়োজন পূরণের জন্য এই আলেমগণ মহিলাদের মাসআলাও শিখেছেন। তারা এলেম হাসিল করেছেন শুধু নিজের জন্য না, 10-এর জন্য। সুতরাং উলামায়ে কেরাম 10-এর জন্য এলেম হাসিল করেন, আর আমরা সবাই নিজের জন্য এলেম হাসিল করি। এবার বলেন তো, আমাদের নারী পুরুষ সবার জন্য নিজের প্রয়োজনে এলেম হাসিল করার কি ফরজ? এলেমের কোন কোন বিষয় হাসিল করা ফরজ? পদ্ধতি ও ফজিলত কয় না কি? কোন কোন বিষয়ে, কতটুকুন, কার প্রয়োজনে? কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সমাজে নারীদেরকে আল্লাহ তাআলা নারী কেন্দ্রিক কিছু বিষয় দিয়েছেন, পুরুষ কেন্দ্রিক কিছু বিষয় দিয়েছেন, আবার যৌথ কিছু বিষয় দিয়েছেন। এখন আমরা শিখতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে, আমাদেরকে এলেমের, আমাদেরকে আমলের পদ্ধতি জানতে হবে, আমাদেরকে আমলের ফজিলত জানতে হবে। কিন্তু এমন আমরা মানুষ হিসেবে নারী ও পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা কিছু এলেম আছে, আলাদা আলাদা কিছু এলেম আছে, আবার যৌথ কিছু এলেম আছে। যেমন আকীদার মাসআলা নারী পুরুষ উভয়ের এক না, কিন্তু আমলের ক্ষেত্রে নারীদের কিছু আলাদা, পুরুষের কিছু আলাদা। বলেন, নারীদের কিছু আলাদা, পুরুষের কিছু আলাদা। এবার আপনার জিজ্ঞেস করতে চাই, যেহেতু নারী কেন্দ্রিক মাসআলা আলাদা, পুরুষ কেন্দ্রিক মাসআলা আলাদা, আবার কিছু মাসআলা আছে যৌথ, এখন আমরা কি উভয় গ্রুপকে একাত্রে পড়াবো না আলাদা আলাদা স্বকীয়তা বাজিয়ে রেখে পড়াবো? আমরা কি আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো, দ্বীনের ইলম শিখাবো ঐক্যবদ্ধভাবে একত্রে, না আলাদা আলাদা? ও মুসলমান, আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই যে ক্লাস 5 এর উপরে মেয়েদেরকে স্কুলে একত্রে পড়ার সুযোগ দিবেন না, এই বক্তব্য যখন দিয়েছিলেন, দেশের সমস্ত সবুজ হলুদ 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 মিডিয়ারা আমাদের আল্লামা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আহমদ শফী সাহেব বলেছিলেন যে তোমাদের মেয়েদেরকে ক্লাস 5 এর পরে ছেড়ে দিও না, তাহলে কিন্তু মা বাবা চিনবে না, তারা কিন্তু হাত ধরে অন্যত্র চলে যাবে। এটা সুস্পষ্ট বক্তব্য আমাদেরও, আজীবনের বক্তব্য আমাদেরও। নারী পুরুষ একত্রে পড়ালেখার সুযোগ ইসলামে নাই। নারী আর পুরুষের একত্রে লেখাপড়ার সুযোগ ইসলামে নাই। যদিও মিডিয়ারা প্রোপাগান্ডা চালিয়ে আহমদ শফী সাহেব সম্পর্কে বলেছিলেন যে আহমদ শফী সাহেব শিক্ষা বিরোধী, আলেমরা শিক্ষা বিরোধী, আমি বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওলামায়ে কেরাম শিক্ষা বিরোধী নন, ওলামায়ে কেরাম তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধী। শিক্ষা বিরোধী না শিক্ষার সিস্টেম বিরোধী? এ ভাই, আমাদের কোরআনের যখন নাজিল হয়েছে প্রথম শব্দ কি? ইকরা। প্রথম শব্দ কি? এবার আপনারা বলেন ইকরা মানে কি? তো যে কোরআনে বলে পড়ো, সেই কোরআনের বাহক আলেমরা পড়া বিরোধী হবে? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, ওই আল্লাহর নামে তোমরা পড়ো যিনি তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দেন। তো কলমের কাজ কি? লেখা। ইকরা এর কাজ কি? পড়া। কলমের কাজ কি? লেখা। যেই প্রথম আয়াত 5টার মধ্যে লেখা আর পড়ার কথা আছে, সেই 5 আয়াতের ধারক ওলামায়ে কেরাম লেখাপড়া বিরোধী হবেন? হতেই পারে না। তাহলে আমরা কি লেখাপড়া বিরোধী না তোমাদের সিস্টেম বিরোধী? এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আমাদের আল্লাহ প্রত্যেক নারীকে জন্মগত সতীত্বের মর্যাদা দিয়েছেন। সৃষ্টিগতভাবে কিসের মর্যাদা দিয়েছেন? সতীত্বের। আর আমাদের আল্লাহ জন্মগতভাবে প্রত্যেক পুরুষকে চরিত্রের মর্যাদা দিয়েছেন। কিসের মর্যাদা? পুরুষের চরিত্রের মর্যাদা, মহিলাদের সতীত্বের মর্যাদা কে দিয়েছেন? মানুষ হাসিল করেছেন, আল্লাহ দিয়েছেন। কথা বুঝেন? চরিত্রের মর্যাদা, পবিত্রতার মর্যাদা, এটা কি আল্লাহ দিয়েছেন না মানুষ হাসিল করেছে? এই বামের গলিতে কে চিল্লায়, ওরে ধরে আমার সামনে নিয়ে আও।
ধৈরা এখানে আইনা কান ধরে উঠবস করামো কিন্তু। আরেকটা আওয়াজ শুনবো আমি ওখান থেকে ধরে এখানে আইনা কান ধরামো, বলে দিলাম। এত সুন্দর একটা আয়োজন এরা এনে ঝগড়া করে, হইলো ঝগড়া আর একটু দূরে যায় কর না বেটা। আচ্ছা, কি বলছিলাম? আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকে সৃষ্টিগতভাবে জন্মগতভাবে চরিত্রের পবিত্রতা দিয়েছেন। পুরুষের চরিত্রের পবিত্রতা অথবা পরিচ্ছন্নতার মর্যাদা আল্লাহ দিয়েছেন না? নারীদেরকে আল্লাহ পবিত্রতার মর্যাদা দিয়েছেন না? আচ্ছা, আপনারা বলেন, এটা কি মানুষ নিজে অর্জন করেছে না আল্লাহ দান করেছেন? এটা কি 10 বছর বয়সে পাইছে না জন্মগতভাবে? আচ্ছা, এবার বলেন, আমাদের শিক্ষার একটা মর্যাদা অর্জন করতে হয়, এটা আল্লাহ দেন না, এটা অর্জন করতে হয়। শিক্ষার মর্যাদা আল্লাহই দেন না হাসিল করতে হয়? আর পবিত্রতার মর্যাদা আল্লাহ দেন না অর্জন করতে হয়? আল্লাহ দেন। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, শিক্ষার মর্যাদা 10 তলার ছাদের উপর, কয় তলার? 10 তলার ছাদের উপর। আমার কাছে পবিত্রতা আছে, সচ্চরিত্রের পবিত্রতা, আমার কাছে পরিচ্ছন্নতার মর্যাদা, আমার আরেক বোনের কাছে পরিচ্ছন্নতা সতীত্বের মর্যাদা, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া। এখন আল্লাহ, আমরা জনগণ, আমাদের শিক্ষার মর্যাদা হাসিল করতে হবে। তো 10 তলার ছাদের উপরে শিক্ষার মর্যাদার বস্তা আছে। আমি ছেলেকে বললাম, ও ছেলে, তুমি তোমার সিঁড়ি দিয়ে উঠো, উঠে তোমার শিক্ষার মর্যাদা অর্জন করো। ও মেয়ে, মেয়ে তুমি তোমার সিঁড়ি দিয়ে উঠো, তোমার মর্যাদা তুমি অর্জন করো। আপনাদের বিবেককে জিজ্ঞেস করতে চাই, মেয়েদের সিঁড়ি দিয়া মেয়েরা যদি উঠে শিক্ষার মর্যাদা অর্জন করে, তার চরিত্রের মর্যাদা ধ্বংস হবে না, সতীত্বের মর্যাদা ধ্বংস হবে না? ছেলেদেরকে যদি ছেলেদের সিঁড়ি দিয়ে উঠে শিক্ষার মর্যাদা অর্জন করতে দেওয়া হয়, তার চরিত্রের মর্যাদা ধ্বংস হবে না? পক্ষান্তরে দুইজনকে যদি একই সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেওয়া হয়, যে তোমাদের ছাদের উপরে শিক্ষার মর্যাদা আছে, নিয়ে আসো, খোদার কসম 7ম সিঁড়িতে দুজনে ধাক্কা লেগে চরিত্রের পবিত্রতার মর্যাদা ধ্বংস হবে। খোদার কসম, যেখানে পবিত্রতা ধ্বংস হয়, শিক্ষার মর্যাদাকে আমরা লাথি মারি। চরিত্রের মর্যাদা ধ্বংস করে শিক্ষার মর্যাদার প্রয়োজন নাই। চরিত্রের মর্যাদা ধ্বংস করে শিক্ষার মর্যাদার প্রয়োজন নাই। আল্লাহ প্রদত্ত পবিত্রতার মর্যাদা রক্ষা পাক, লেখাপড়ার দরকার নাই। 2 2 4 এর শিক্ষাও যদি তার ইজ্জত বাঁচে যথেষ্ট। ইজ্জত বাঁচায় ধ্বংস কইরা MBBS হওয়ার দরকার নাই, ইজ্জত ধ্বংস কইরা বড় শিক্ষিত হওয়ার দরকার নাই। সুতরাং আমরা উলামায়ে কেরাম তোমাদের শিক্ষার বিরোধী নই, আমরা উলামায়ে কেরাম তোমাদের শিক্ষার সিস্টেমের বিরোধী। সিস্টেম আলাদা করো, মেয়েদেরকে মেয়েদের অঙ্গনে দাও। তোমরা ঢাকা ইউনিভার্সিটির সবগুলো হলের মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারো না, তোমরা ইডেন মহিলা কলেজের মেয়েদের চরিত্রের মর্যাদা রক্ষার, পবিত্রতা মর্যাদা রক্ষার পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারো না, তাহলে সেখানে তোমাদের এই সিস্টেমকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি? এই জন্য মুসলমান, আমার সুস্পষ্ট কথা হলো, নারীদেরকেও শেখাতে হবে, ছেলেদেরকেও, মেয়েদেরকেও শেখাতে হবে, ছেলেদেরকেও শেখাতে হবে, নারীদেরকেও শিখতে হবে, পুরুষদেরকেও শিখতে হবে। এখন আমরা শিখতে হলে, শিখাতে হলে স্বতন্ত্র আলাদা ব্যবস্থাপনায় নিরাপদ না ঐক্যবদ্ধ ব্যবস্থাপনা নিরাপদ? জোরে বলেন। আলাদা ব্যবস্থাপনায় নিরাপদ। এজন্যই আমরা আমাদের মাদ্রাসাগুলোকে ছেলেদের বালক শাখা আলাদা করেছি, মেয়েদের বালিকা শাখা আলাদা করেছি, ছেলেদের পুরুষ শাখা আলাদা করেছি, মেয়েদের মহিলা শাখা আলাদা করেছি। ঠিক মার্কাজুন নূর বালিকা মাদ্রাসা সেই একটা ধারাবাহিকতার অংশ। আমরা আমাদের মেয়েদেরকে যাতে করে মেয়েদের অঙ্গনে যৌথ ইলম এবং তাদের নিজস্ব ইলম, এই 2টা বিষয় শিখতে পারে। কারণ যে ওই মহিলারা, ওই মেয়েটাই আগামী জীবনে তার প্রতিদিনের আমলগুলো আঞ্জাম দিতে হবে। খোদার কসম করে বলছি, যদি একটা পবিত্র মা দিতে পারো, আমরা একটা পবিত্র প্রজন্ম দিতে পারবো। যদি একটা মা পবিত্র হয়, একটা প্রজন্ম পবিত্র হবে। আমি একটা উদাহরণ দিই, আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার কোন এক মজমায় গিয়েছেন, কোন একটা এলাকায় গিয়েছেন, কিতাবে আসছে অন্তত 90,000 মানুষ ওনার সোহবত ইয়াফতা হয়ে, ওনার সোহবতে এসে মুসলমান হয়ে গেছেন। কত হাজার মানুষ মুসলমান হয়েছেন? এখন বলেন তো, এরকম বড় কোনো কাম
যদি কোনো ছেলে করে তো এটা আবার আজকের মতো ভিডিও হইলে তো আমরা খালি সোজা হইয়া 3বার ডিগবাজি দিতে পারলে এটারও আবার কি করে মানুষের দেখায়, ওরি বাবারি বোটকা মানুষ 3বার ডিগবাজি দিয়া লেছে। এটা এখন জাতির দেখায়। আমাদের মুরব্বীগণ, আমাদের এমন পৃথিবীতে এমন মানুষ আছেন নায়াব প্রচার বিমুখ, কিন্তু আকাশ সমান খেদমত দুনিয়াতে করে যাচ্ছে, আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে এসে, ওনার সংস্রবে এসে 90,000 মুসলমান হয়ে গেছে। তো এখন পর্যায়ক্রমে আলোচনায় উনি ওনার মাকে বলতেছে, মা আজকে না একটা ঘটনা ঘটছে। কই কি? 90,000 মানুষ তোমার ছেলের কাছে এসে মুসলমান হয়েছে। আচ্ছা, এখন মা খুশিতে বাকবাক হওয়ার কথা না? মা চোখ বড় করে ছেলের দিকে মাশাআল্লাহ কই একটা আওয়াজ দেওয়ার কথা না? মা কিছু কয় না, মা স্বাভাবিক। মার মধ্যে কোনো প্রকারের ভাঁজ তৈরি হয় নাই, পরিবর্তন আসে নাই। মা হেসে উঠে বলতেছে, বাবা তোমার আজকের এই সফলতার সব কৃতিত্ব আমার। তোমার এই সফলতার সব কৃতিত্ব আমার। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, মা কেমনে আপনার কৃতিত্ব এটা বুঝাইয়া দেন? কাম করলাম আমি, কৃতিত্ব সব আপনার, কেমনে এটা একটু অঙ্ক করে বুঝাইয়া দেন। কয়, শোনো বাবা, তোমার জন্মের পরে যতদিন তোমাকে খানা খাওয়ানোর প্রয়োজন ছিল, তোমার জন্মের পরে আমি যতদিন তোমাকে খানা খাওয়াইছি, দুধ পান করিয়েছি, হাতে খাওয়াইছি, হাইটা খাওয়াইছি, বৈশা খানা খাওয়াইছি, মনে রাখো নাপাক শরীর তো দূরের কথা, বিনা অজুতেও আমি তোমার মুখে এক লোকমা খাবার দেই নাই। আমাদের মা বোনেরা এখন নাপাক শরীরে, নাপাক পরিবেশে, নাপাক হালতে সন্তানদের খাওয়াইতেছে। পরিবেশ নাপাক, টেলিভিশন লাগায় রাখছে হিন্দি সিনেমা, শরীর নাপাক, খাওয়া দিতেছে বাচ্চা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি বললেন? আমি তোমাকে যতদিন খানা খাওয়াইছি, এক ফোঁটা খাবার অজু কইরা খাওয়াইছি, নাপাক হালত তো দূর কি বাত, বিনা অজুতে সন্তানকে খানাও খাওয়াই নাই। এরকম একটা পবিত্র মা দিলে ওইরকম একটা পবিত্র খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়াকে উপহার দেওয়া যাবে।